গুড ইভিনিং ফ্রেন্ড, আমি আবার চলে এলাম আজকে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে মিনি ব্লগটা হলো শিবরাত্রির দিন আমি কিভাবে বাড়িতে পুজো করেছিলাম। তো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো। তো শিবরাত্রির দিন তো আমি 4 প্রহরে পুজো করেছিলাম। প্রথম প্রহরেই আমি মহাদেবকে জলচৌকির ওপর সুন্দর আসন পেতে বসিয়ে দিয়েছিলাম। আর প্রথম প্রহরে আমি মহাদেবকে ঘি দিয়ে স্নান করেছিলাম। স্নান করানোর পরে চন্দন লাগিয়ে, ভস্ম লাগিয়ে, আকন্দ ফুলের মালা পরিয়ে, বেলপাতা দিয়ে, পৈতে দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তারপরে পাশে দিয়েছিলাম কলকে, 5 রকম ফল যেমন শশা, কলা, বেল, লেবু, আপেল, আর মাটির প্রদীপ জ্বালিয়েছিলাম ধূপকাঠি, মোমবাতি, আর নিত্য দিনে যে প্রদীপ জ্বালে সেই প্রদীপ। তো তারপরে যেটা দ্বিতীয় প্রহরে সেটা দিয়েছিলাম মধু। তো তখন আর আরতি করিনি, আমি প্রথম প্রহরেই আরতি করে নিয়েছিলাম পঞ্চপ্রদীপ, কর্পূর দিয়ে, ধুনুচি দিয়ে। আর দ্বিতীয় প্রহরে মধু দেওয়ার পরে আমি ওই শুধু ধূপকাঠি আর নিত্য প্রয়োজনীয় যে প্রদীপ থাকে সেটা দিয়ে আরতি করেছিলাম। তো যাই হোক, ওই দুটো আপনাদের সঙ্গে শেয়ার করব না, কারণ আমার সেদিনকে ফোনে একটু ইস্যু হয়েছিল তাই। আর দুটো প্রহরের পর হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছিলো, তখনও নিজের ফোনে ভিডিওটা তুলেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো যাই হোক, তৃতীয় প্রহরে আমি দুধ দিয়ে স্নান করিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা তৃতীয় প্রহরই চলছে। দুধ দিয়ে স্নান করানোর পরে বাবাকে বেলপাতা দিয়ে দিয়েছিলাম। আর বেলপাতাতে আমি সবসময় যখন মহাদেবকে দিই চন্দন লাগিয়ে দিই, তারপরে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আবার, আর ধূপকাঠি আর প্রদীপ দিয়ে আরতি করেছিলাম। আর মাটির প্রদীপ তো পুরো প্রথম থেকে একদম লাস্ট অবধি জ্বলেছে, ওটা সারা রাতি জ্বলতে হবে, মানে 4 প্রহর অবধি পুরো একদম জ্বলেছিল। তো আমার পুজো তো এইভাবেই শেষ হয়েছিল। তারপরে মহাদেবকে প্রণাম করে শেষবারে আমি দিয়েছিলাম গঙ্গা জল দিয়ে আমি শেষ করেছিলাম মহাদেবের পুজো। ওটা ভোর হয়ে গেছিলো। ভোর হয়ে যাওয়ার পরে আমি পুজো কমপ্লিট করে মহাদেবের প্রসাদটা খেয়েছিলাম, মিষ্টি আর বাতাসা, যেটা দেখুন মহাদেবের সামনে দেওয়া আছে। তো মহাদেবের আশীর্বাদে আমার শরীর ঠিক ছিল, কোনো অসুবিধা হয়নি। মহাদেবকে প্রণাম করে মনের সব বাসনা জানিয়ে সেদিনকার পুজো আমি শেষ করেছিলাম। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের পাশে থেকো। এই দেখো, এগুলো আবার লাস্টে আমি কয়েকটা ছবি তুলেছিলাম। তো ছবিগুলো কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো মহাদেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এখনকার মতো টাটা।